হ্যালো ফ্রেন্ড, আমাদের একটি স্মার্টফোন কেনার আগে অবশ্যই কিছু জিনিস ভালোভাবে জেনে ও বুঝে তারপরে কেনা উচিত। তাহলে কিন্তু খুবই কম চান্স থাকে ফোনটি কেনার পরে আমাদের ঠকে যাওয়ার। না হলে কিন্তু আমরা নিজেদের ইচ্ছে মতন কোনো স্মার্টফোন যদি কিনতে যাই, তাহলে কিন্তু দেখা যায় সেই ফোনটি কেনার পরে হয়তো বা আমরা ঠকে যেতে পারি, নয়তোবা আমাদের মনের মতন হয় না। তো আজকে আমি ভিডিওতে শেয়ার করতে চলেছি কি জিনিস বুঝে শুনে তারপরে একটি স্মার্টফোন কেনা উচিত। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা দেখছো স্মার্ট বাংলা টেক ইউটিউব চ্যানেল। যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে পরবর্তী সময় এই ধরনের লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদেরকে প্রথমেই একটি স্মার্টফোন কেনার আগে সবার প্রথমে যেটি দেখা উচিত সেটি হলো ফোনটার ক্যামেরা। এই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু বন্ধুরা সবাই চায় একটি ক্লিন ফটো মোবাইলে তুলতে বা ভিডিও করতে, সেটিকে আপলোড করতে, রিলস করতে। তাই বন্ধুরা, ফোন কেনার আগে, স্মার্টফোন কেনার আগে অবশ্যই তোমাদের ফোনটির ক্যামেরা সম্বন্ধে নলেজ রাখতে হবে এবং ক্যামেরাটা দেখে নিতে হবে যে তোমাদের ওই বাজেটের মধ্যে কি ধরনের ক্যামেরা আসছে। যেমন ধরো, যাদের বাজেট মোটামুটি 30 থেকে 40-এর মধ্যে, তাদেরকে অবশ্যই ক্যামেরার সঙ্গে এআই ফিচার্স দিচ্ছে এমন যে ফোনগুলো আছে সেই ফোনগুলো নেওয়ার জন্য। যেমন কিছু ফোনে অ্যাডে আমরা দেখতে পাই যে রণবীর কাপুর কোনো একটা অ্যাডের মধ্যে তার ফটো তুলতে গিয়ে একটি চোখ বুজে গিয়েছিল এবং সেটি এআই দ্বারা কিন্তু পরবর্তীকালে চোখটি আবার খোলা হয়েছিল। তো এই ধরনের কিছু ইউনিক ফিচার্স কিন্তু এআই যুক্ত ক্যামেরার ফোনের মধ্যে কিন্তু রয়েছে। তো যাদের বাজেট মোটামুটি 30 থেকে 40-এর ওপরে, তাদেরকে রিকমেন্ডেশন করব এআই যুক্ত ক্যামেরা ফোন নেওয়ার জন্য। এবং যাদের বাজেট 15 থেকে 25 হাজারের মধ্যে, তারা দেখবে যে পেছনের ক্যামেরাটা অন্তত পক্ষে যেন 50 মেগাপিক্সেলের হয় এবং সামনের ক্যামেরাটা অন্তত পক্ষে যেন 16 মেগাপিক্সেলের হয় এবং পেছনের ক্যামেরা দিয়ে যেন অন্ততপক্ষে 1080p-তে রেকর্ডিং করা হয়। তো এই ছিল বন্ধুরা যাদের ক্যামেরা পছন্দ তাদের জন্য রিকমেন্ডেশন করা ফোন। এবং যাদের বন্ধুরা ইয়াং জেনারেশন গেম খেলতে চাইছো, তাদেরকে কিন্তু সবার প্রথমে দেখতে হবে ফোনটির প্রসেসর। কারণ একটি ফোনের প্রসেসর হলো ফোনটির মস্তিষ্ক। প্রসেসর ছাড়া কিন্তু ফোনটি সম্পূর্ণভাবে কোনো ভালো কাজ করতে পারে না। তাই বন্ধুরা, যারা ফোনটিকে নিয়ে গেম খেলতে চাইছো বা গেমিং এক্সপিরিয়েন্স করতে চাইছো, তাদেরকে বলবো অবশ্যই তোমরা প্রসেসরের দিকে নজর দেবে। যাদের মোটামুটি বাজেট 40 থেকে 30 হাজারের মধ্যে বা 30 থেকে 40 হাজারের মধ্যে, তারা অবশ্যই কিন্তু স্ন্যাপড্রাগনের 8 জেন প্রসেসর বা 7 জেন প্রসেসর এই ধরনের ফোন নেওয়ার জন্য। আর যাদের বাজেট 15 থেকে 25 বা 20 থেকে 30 হাজারের মধ্যে, তাদেরকে রিকমেন্ডেশন করব স্ন্যাপড্রাগনের এই একটু লোয়েস্ট কোনো প্রসেসর অথবা ডায়মন্ড সিটি। বন্ধুরা, যারা অতিরিক্ত পরিমাণে ট্রাভেলিং করো বা অতিরিক্ত পরিমাণে স্মার্টফোনে কাজ করে থাকো, তাদের কিন্তু প্রয়োজন হয় একটি লং লাস্টিং ব্যাটারিওয়ালা ফোন। তো আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের পরিমাণ হিসাবে কিন্তু ফোনটাকে ইউজ যেহেতু আমরা বেশিক্ষণ ধরে করি বা বেশিক্ষণ ধরে আমাদের ফোনে কাজ করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে সবার প্রথমে ফোনটির ব্যাটারির দিকে নজর দিতে হবে। তো যাদের মোটামুটি 25 থেকে 30 হাজারের মধ্যে বাজেট আছে, তারা অবশ্যই 6000 বা 6500 mAh-এর ব্যাটারির দিকে তোমরা নজর দিতে পারো। অথবা যাদের বাজেট একটু কম আছে, 15 হাজারের মধ্যে, 10 থেকে 15 হাজারের মধ্যে, তারা কিন্তু মিনিমাম 5000 ব্যাটারি তোমরা নিতে পারো। এরপরে আসি, যারা সিনেমা দেখতে ভালোবাসে বা ভিডিও দেখতে ভালোবাসে, তাদেরকে কিন্তু অবশ্যই ফোনের ডিসপ্লের ওপর নজর দিতে হবে। ফোনের ডিসপ্লে কিন্তু অবশ্যই ভালো ভিডিও দেখাতে বা ভালো পিকচার কোয়ালিটিতে কিন্তু সব থেকে বড় অবদান পালন করে। তো যারা ফোনে ভিডিও দেখার জন্য বা সিনেমা দেখার জন্য বা ইউটিউব দেখার জন্য একটি ফোন নিতে চাইছো, তাদেরকে কিন্তু অবশ্যই ফোনে যাদের বাজেট মোটামুটি 10 থেকে 20 হাজারের মধ্যে, তাদের যেন অ্যামোলেড ডিসপ্লে হয়। এবং যাদের মোটামুটি 20 থেকে 30 বা 30 হাজারের বেশি বাজেট, তারা যেন অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখে ফোনটি নেয়। তাহলে কিন্তু সব থেকে বেটার ভিডিও বা সিনেমা দেখতে সুবিধা হবে। এবং যারা মোটামুটি একটু স্টাইলিশ ফোন পছন্দ করে, তাদের কিন্তু ফোনের ডিজাইন একটু স্টাইলিশ দেখে নিতে হবে।
কারণ হচ্ছে ফোনটার কিন্তু ব্যাক প্যানেল বা ফ্রন্ট সাইড বা ফোনের ব্যাক কভার, ক্যামেরা ডিজাইন এগুলো কিন্তু ম্যাটার করে ফোনকে একটি স্মার্ট লুক দেওয়ার জন্য। তো বন্ধুরা, যারা একটু ভালো বেটার স্মার্ট লুকের ফোন পছন্দ করো তাদেরকে এইসব দিকে একটু নজর দিতে হবে। এবং বন্ধুরা, যারা ফোনটিকে মনে করছো যে তাদের একটু ভালো ব্যাটারি লং লাস্টিংয়ের সঙ্গে সঙ্গে একটু ফাস্ট চার্জারের প্রয়োজন আছে, তাদের কিন্তু অবশ্যই 15 থেকে 20 হাজারের মধ্যে হলে অবশ্যই 50 ওয়াটের মধ্যে চার্জার হতে হবে, এবং 20 থেকে 30 হাজারের মধ্যে হলে 50 থেকে 80 ওয়াটের মধ্যে চার্জার হলেই কিন্তু তোমাদের ফাস্ট চার্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ক্যামেরার দিক থেকে চোখ বুজে এখন আমরা অ্যাপেলকে বিশ্বাস করছি। আইফোনের মধ্যে কিছু ক্যামেরার এমন এমন ফিচার্স রয়েছে বা এমন সুন্দর ফটোগ্রাফি করা যায় যেটা কিনা আর অন্যান্য ফোনে সেরকমভাবে করা যায় না। তো আমরা কিন্তু অনেকেই এই জন্য ক্যামেরার জন্য রিকমেন্ডেশন করি আইফোনকে, কিন্তু অনেক ইউজার আছে যারা অ্যান্ড্রয়েডকে ভালোবাসে, তারা অ্যান্ড্রয়েড প্রোডাক্টই চায়, তাদের অ্যাপেলের iOS কিন্তু তাদের পছন্দ হয় না। তো তাদের জন্য রেকমেন্ডেশন করব তোমরা স্যামসাংয়ের ফোন ব্যবহার করতে। স্যামসাংয়ের এস সিরিজের S22, S22 আলট্রা, S23, S24 এইসব ফ্ল্যাগশিপ ফোনগুলো কিন্তু অ্যাপেলের ক্যামেরাকে টেক্কা দিচ্ছে। আর দেখা যাচ্ছে কিছু রেজাল্ট যে প্রায় হুবহু অ্যাপেলের থেকে বেটার ছবি তুলছে স্যামসাংয়ের এস সিরিজের ফোন। তো বন্ধুরা, যাদের অ্যাপেলের ফোন নেওয়ার ইচ্ছা আছে কিন্তু ওএসের জন্য বা অ্যাপেলের ইউজারের প্রবলেমের জন্য তোমরা অ্যান্ড্রয়েড ফোন নিতে চাইছো, তারা কিন্তু স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলো নিতে পারো। বন্ধুরা, আমরা যারা সিকিউরিটির দিক থেকে ফোন নিতে চাইছি বা সিকিউরিটি সব থেকে শক্তিশালী এমন কোনো ফোন নিতে চাইছি, তবে কিন্তু নাম্বার ওয়ানে থাকছে আইফোন, এবং সেকেন্ডে কিন্তু অ্যান্ড্রয়েডের দিক থেকে স্যামসাংয়েরই কিন্তু সব থেকে বেটার সিকিউরিটি রয়েছে। যারা বিভিন্ন অফিসে কাজ করো বা বিভিন্ন ধরনের তাদের পার্সোনাল সিকিউরিটি জিনিস ফোনের মধ্যে থাকে, তারা কিন্তু অ্যান্ড্রয়েডের ফোন হিসাবে তোমরা স্যামসাংকে নিতে পারো। স্যামসাংয়ের নক্স সিকিউরিটি কিন্তু সব থেকে ভালো কাজ করছে, এবং অথবা আইফোনও নিতে পারো সিকিউরিটির দিক থেকে যারা ফোনটিকে নিতে চাইছো। বন্ধুরা, এই ছিল আজকের মোটামুটি একটি বেসিক ভিডিও। তোমরা একটি স্মার্টফোন বাজার থেকে কেনার আগে কি কি জিনিস থেকে তোমরা কিনতে পারো, অথবা যার যে জিনিসটার প্রতি বেশি প্রয়োজন, যেমন যাদের বেশিক্ষণ ফোন ইউজ করলে অবশ্যই একটি বড় ব্যাকআপের ব্যাটারির প্রয়োজন আছে, যারা ফটোগ্রাফি বা ক্যামেরা ভিডিও করতে ভালোবাসে তাদের জন্য একটি ভালো ক্যামেরাযুক্ত ফোন হওয়া উচিত, এবং যারা সিনেমা দেখতে ভালোবাসে তাদের কিন্তু মেন ফোকাস করে ফোনের ডিসপ্লে। তো এই টোটাল সব কিছু মিলিয়ে একটি বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে যাতে তারা এই ধরনের একটি কোনো ফোন কেনার আগে অবশ্যই তারা একটা বেসিক নলেজ পেয়ে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।